হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সামনে দেখাবো ইজি বাই ক্যারি 60 ভোল্ট চার্জার। এটা কিন্তু আপনার 100% একটা কপার চার্জার, তামা দিয়ে বাঁধানো, ওই যে লেখাও আছে। যাই হোক, চার্জারের চার্জিং রেকটিফায়ার সার্কিট যেটা আছে, এই যে চার্জিং সার্কিট বলা হয়, কিংবা কেউ ব্রিজ রেকটিফায়ার সার্কিট বলা হয়, কেউ রেকটিফায়ার সার্কিট বলে, ঠিক আছে। যাই বলেন, এই রেকটিফায়ার সার্কিটটা যদি আপনার নষ্ট হয়ে যায়, এটা আপনারা কীভাবে পরিবর্তন করবেন? এই যে আপনারা এরকম একটা সার্কিট নেবেন, 60 ভোল্ট আইসি, এটা 60 ভোল্টের আইসি সার্কিট। এটা এই যে এটার ভেতরে থাকে, এখানে আপনার 4টা ডায়োড বা রেকটিফায়ার থাকে। এগুলো প্রতিটা ডায়োড আপনার 70 অ্যাম্পিয়ার থাকে, 280 অ্যাম্পিয়ার সর্বমোট, ঠিক আছে। এরকম আপনার একটা রেকটিফায়ার সার্কিট নেবেন। আমি আপনাদের দেখানোর সুবিধার জন্য সার্কিটটা আগে ডিসকানেক্ট করে রাখছি আমি। এবার জাস্ট আপনাকে একটু সংক্ষেপে বুঝিয়ে দিই কীভাবে আপনারা এটা কানেকশানটা করবেন, ঠিক আছে। এই যেমন এখানে এই দুইটা পোল, এই একটা পোল, এই একটা পোল, এই দুইটা পোলের মধ্যে চার্জার থেকে আপনার যে সেকেন্ডারি কয়েলটা বের হয়েছে, এই যে এই একটা সেকেন্ডারি কয়েল, সেকেন্ডারি কয়েলের এই একটা লুপ, এই যে এই একটা লুপ সেকেন্ডারি কয়েলের, আর এই একটা লুপ সেকেন্ডারি কয়েলের। এই দুটো লুপ এই দুইটা জায়গার মধ্যে আসবে। এই যে এই একটা, এই একটা সেকেন্ডারি লুপটা। এরপরে এইখানে একটা আপনার মনে করেন রেকটিফায়ার কয়েল আছে, এই যে কয়েলটা, এই কয়েলের এই মাথার মধ্যে আপনার লাগবে নেগেটিভটা, মানে যে কেবলটা, এই যে এই কেবল, এই কেবলের এই নেগেটিভ তারটা। আরও ভালোভাবে দেখাই, এই যে ব্ল্যাক ওয়্যার, আর এটা আপনার রেড ওয়্যার। এই ব্ল্যাক ওয়্যারটা, এই ব্ল্যাক ওয়্যারটা এই জায়গায় লাগবে, এই জায়গায় লাগবে ব্ল্যাক ওয়্যার। এখানে লাগবে আপনার রেড, মানে পজিটিভটা এখানে লাগবে, নেগেটিভটা এখানে লাগবে। এই গেল। এই যে আপনার অ্যাম্পিয়ার মিটার, অ্যাম্পিয়ার মিটারের মধ্যে আপনার এই দুইটা আপনার কেবল আছে, এক পাশে প্লাস লেখা আছে, এক পাশে মাইনাস লেখা আছে। যেখানে প্লাস লেখা আছে সেটা লাগবে এই জায়গায়, আর যেখানে আপনার মাইনাস চিহ্ন দেওয়া আছে ওটা লাগবে এই জায়গায়। জাস্ট চার্জিং কমপ্লিট, চার্জিংয়ের কানেকশনটা। এখানে আপনার যে 3টা তার আছে, লাল 2টা, কালো একটা, একটা লাল এই জায়গাতে লাগবে, একটা কালো এই জায়গায় লাগবে, আর একটা লাল এখানে লাগবে। তাহলে এখানে আপনার পাওয়ার সোর্স, ব্যাটারি এবং চার্জ, এই 3টা ইন্ডিকেটর শো করবে এখানে। জাস্ট এতটুকুই কাজ, আর কোনো কাজ নেই। তারপর আপনি কানেকশনটা করার পরবর্তীতে আপনারা সিরিজ লাইনে দিয়ে চেক করবেন। এরপর এরকম একটা মিটার দিয়ে আপনারা চেক করে দেখবেন যে কানেকশনটা ঠিক আছে কি না। আমার এই দোকানে আমি ফ্যানের কয়েল, পানির মোটর, চার্জার, স্টেবিলাইজার, আইপিএস, ইউপিএস, ইন্ডাকশন কুকার, ইনফ্রারেড কুকার, তারপর রাইস কুকার, টিপট, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, এই যে মাইক্রোওভেন এখানে আছে, এই যে ওয়াশিং মেশিন আছে, এগুলো আমি সার্ভিসিং করি। সোলার প্যানেল, তারপর সোলার আইপিএস, যেগুলো এমপিপিটি বলা হয় কিংবা এনটিটিভি বলা হয়, এগুলো আমি নিজেও প্রস্তুত করি, অনলাইন আইপিএসে প্রস্তুত করি। যে কারো প্রয়োজন হয় আবার আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন কিংবা নক করতে পারেন। আপনি যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইলেকট্রনিক টেলিভিশন। জাস্ট আপনি এটা কমেন্ট করবেন, কোনো সমস্যা হলে আমি আপনাকে সাজেস্ট করতে পারবো। আর যদি ফেসবুক থেকে দেখেন, আমার ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।